এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সো তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে পিকনিক আছে 4th জানুয়ারি, আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে ভোর 6টার সময়। তো আমি তো আবার ঘুমিয়ে পড়েছিলাম, তখন উঠেছিলাম হচ্ছে যিশু আর আমার এক দাদা গিয়েছে ওই মাছ আর মাংসের বাজারটা করতে। তা ওরা এখনও বাড়ি আসেনি। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা করা শুরু করি, আর চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই। পুরো কুয়াশা, পুরো পুরো চারিদিকে ফগ জমে আছে। মানে আজকে সকাল থেকে এইরকম কুয়াশা, আমি কালকে পর্যন্তও দেখেছি মোটামুটি সকালের দিকে ওয়েদারটা একটু ভালো ছিল, কিন্তু আজকে এইরকম কুয়াশা। এখন বাজে হচ্ছে 7:30 মতন। তো জানি না কখন রোদ উঠবে, আর রোদ না উঠলে তো আমি জানি না কার কি ভালো লাগে কি লাগে না। আমার তো একদম ভালো লাগে না। আর এই কুয়াশার মধ্যেও রান্নার লোক চলে এসছে, যেহেতু ওখানে তোমাদেরকে দেখাতে পারছি না এখন। সব যারা এসছে তারা ওই দিকটাতে রান্না করছে। তো ওই যে দেখা যাচ্ছে একজনকে। আসলে বাড়ির সবাই মিলে পিকনিকটা হচ্ছে, আর মোটামুটি আমার মা আর আমার 2 কাকি ছাড়া বাড়িতে মোটামুটি সবই দিদা। তো কেউই সেরকমভাবে ধরো এই এত সকাল সকাল উঠে ওই সকালের একটা মেনু, দুপুরের একটা মেনু, এত কিছু করতে পারবে না। সবারই মোটামুটি বয়স হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে সবাইকে একটা দিনের জন্য একটু রেস্ট দেব। তো সেই জন্য বাইরের থেকে এসছে রাঁধুনি রান্না করতে। তো আজকে মোটামুটি সবার রেস্ট, সবাই একদম একটু পরে ফ্রেশ হয়ে চলে আসবে, আর এসেই খাবে দাবে আনন্দ ফুর্তি করবে। আর মেন পিকনিকটা করা হয়েছে, তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবা আমাদের উঠোনে একটা ছোটোখাটো পার্ক মতন বানিয়েছে। তো আরও সেই জায়গাটার উদ্দেশ্য করেই। তো চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে আমি জানি। আর দেখে অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবার সাথে পারলে শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চলো নিচে যাই। নিচে গিয়ে দেখি, তোমাদেরকে একটু দেখাই যে রাঁধুনিরা এসে কি কি করছে। আমারও ইচ্ছা করছে ভীষণ পরিমাণে নিচে যেতে আর নিচে গিয়ে দেখতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রত্যেক দিনের অভ্যাস এই যে উষ্ণ গরম জল খাওয়ার। তো আগেই জলটা খাই, তারপর বাইরে যাব। বাবা, এখানে সব সবজি কাটছে। কাপড় চাইছিলে, রাখলাম একটু। আলুর দমের আলু কাটা হচ্ছে। ফুলকপি দিয়ে কি হবে গো? পকোড়া? ও পকোড়া, হ্যাঁ। বাঁধাকপি? হ্যাঁ, আমি সেটাই ভাবছি, বাঁধাকপি দিয়ে তো কোনো মেনু নেই। রান্না কে করবে, তুমি? ও ওই যে ওই কাকি। আচ্ছা আচ্ছা। স্নান কমপ্লিট, মানে এখন আমি রেডি হইনি। মানে স্নান করার পরে এত ঠান্ডা লাগছে, আমি আবার সোয়েটার পরেছি। তো এখন যাচ্ছি নিচে, বক্স টক্স সব চলে এসছে, ওগুলোকে সব কোন জায়গায় রাখবে কি ঠিকঠাক করবে সেটাই। তো চলো, ওখানটায় বোট আছে, ওখানটাতেই থাক। ওরে বাবা রে, সর সর সর, টুকাই সর। একটুখানি গেটের দিকে দাও, তাহলে ভালো হয়। গেটের দিকে, গেটের যথেষ্ট জোরেই আছে। চলো দেখি কতদূর রান্না হলো।
কচুরির পুর হচ্ছে। কিরে তুলে বাবা, তুমি কি এর তলায় আছো বাবু? টেবিল সেট হচ্ছে। খুব বাজে ওয়েদার। এই কুর্তিটা পরছি আজকে, এটা আজকে প্রথম পরছি, নতুন একদম। সেই দুর্গাপুজোর সময় নিয়েছিলাম ট্রেন্ডস থেকে। 10টা বাজে, 10টা বেজে গিয়েছে অলরেডি, 10:30 বাজতে যায়। তো ভাবছি রেডি হয়নি। আর সেই ঝুড়ি আলু ভাজা তোমার মতন কেউ করতে পারে না। খাবারের রিভিউ দাও, খাবারের রিভিউ। এরপরে কিন্তু যদি এইভাবে আসো তোমরা এরকম মুখে টুপি টুপি সব দিয়ে, এই কে সার্ভ করছে খাবার? কে হয় এটা? কে হয়? কেমন হয়েছে খাবার টুকাই তাতান? বাবা আসবে কিসের ইয়েতে, অটোতে? তাই এসে সকালের খাবারটা মনে হয় খেতে পারবে না তাহলে। হ্যাঁ अपना हाथ दे दे আমি দেখিনি, সরি। এখন ফাঁকা আছে, ব্রেকফাস্ট তো সকালবেলায় করে নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে দেখাই জায়গাটায় মোটামুটি কিরকম কি সাজানো হয়েছে। তবে এখনো একটু বাকি আছে সাজানো, তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে এই ড্রয়িংটা দেখাচ্ছি, দেখো
এই যে এখানে হরিণ, একদম পুরো 4 জনের সেট হরিণের। এই যে সিংহ, এটা কোনো সেট হয়নি, কালকে এসছে, কোনো সেট করা হয়নি। এই যে দেখে বুঝতেই পারছো কি, এই আর একটা জেব্রা, আর এটাও এখনো সেট হয়নি, কালকে এসছে, ভীষণ পছন্দ হয়েছে। ময়ূরটা আছে, ময়ূরটা ওইদিকে আছে। আর এই গাছটাও কালকে এনেছে, পাতাবাহার গাছটা আপাতত এখানে বসানো হয়েছে, পরে হয়তো চেঞ্জ করা হলেও হতে পারে। আর তার সাথে সামনে এইভাবে ম্যাট দিয়ে বেঞ্চ, পাশে টব, দোলনা আর একটা বেঞ্চ সব সেট করা হয়েছে। এই বোগেনভেলিয়াটা দেখ, ময়ূরের কালারটা সব থেকে বেশি ভালো আসছে সবগুলো থেকে। আমি কিছু লিখিনি, লিখবা না তো 64 বিবিডি ধরনি শ্যামলপুর। এই পিকনিকে আনন্দ করছে, নাচ, ওই একমাত্র আনন্দ করছে। চল ওপরে চল, আমি আরো ফুলে গেছে তো, দূরে দূরে নাচ করছে না। খুলবো কিসের জন্য পরে বলবো। এই আদুটা দেখো, বিয়াইটা দিয়ে আসি। আরে গৌতম দা তুই বেশি ফটো তুলিস না, কোথায় ছাড়িয়ে না কে জানে। সত্যি সেটা নোয়াদি, তুমি তো মাংস খাও। সেটা পড়ে গেছে, সেটাই পড়ে গেছে। আরে খা, মানের মধ্যে সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে গরম জল দিয়ে। মডেল আছে। ওপরে সাপে ধুয়ে খাবে।
है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त नहीं तुझको कोई होश होश नहीं तुझको कोई होश होश उस पर जो उनका जोश जोश नहीं तेरा नहीं तेरा कोई होश 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 तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू দারুণ করেছে ও হেভি করেছে অনেক বড় এটা তোমার এই এর বুদ্ধি কার থেকে বয়স করা সরাও সরাও এটা সরাও এটা সরাও তাহলে পাদা ওই যে সবাই বেঁচে থাকো এবং আমাদেরকে জ্বালিয়ে যাও একটু আরেকটু তোর গলা এটা দিয়ে করে দিচ্ছি ছবি দাদা পুরোটা নিয়ে নিন। হয়ে গেছে হয়ে গেছে থাকবে আর একদিন তো করবে বছরে তখন বছরে ওদিক যাও ওদিকে আগে যাও ওদিক দিয়ে আসো না আগে দিয়ে আসো ওদিক দিয়ে আমার একজন আমার দেখতেই পাচ্ছে না হ্যালো خليك شديد عطي لك صف الفريسه زيد عليها شوي عندي بيزه احكي المحجر اللي عارفه صيده سوي لي وقت رهيبه سوي لك ست بياض يبلي واحد كرك يلا ويا طق سياره بوليس يلا يلا اسوي لي رقصه ثانيه رقصه المطرب ولا ست ديواني مخبوس عندي خوش فصله يا اخي توس توس والله خوش رقصه يا اخي دوس دوس عندي خوش فصله يا اخي توس توس والله خوش رقصه حلو زين مكانه حلو ديكوريشن ماله حلو سوي رقصه ماشي ماله ربعنا هدول كله كامل كله رفيجي شخص تلقاني هزه هزه نظام وليني তাকাও তাকাও সবাই তাকাও দুপুরের খাবার দাবার শুরু হয়ে গেছে ভাতটা দে দাঁড়িয়ে না থেকে দে আরে এখানে ঢেলে দে ওই যে আগে জল দেবে দাদু কই গেল হ্যাঁ হ্যাঁ আরেকটা সবগুলো চেঞ্জ করো সবগুলোই পাল্টে দাও এই এরকম বেকাচোরা গ্লাসে আমরা খাবো না নিজেরাই ঝগড়া করে খেয়ে পাচ্ছে খেতে দেবে ব্যাস ব্যাস ওই যে দুটো নাম জামাই এই যে ধন্যবাদ ওইদিকে কাজ হচ্ছে কোথায় ছেড়ে দিয়ে বসবো তারপরে জ্বালা আলু ভাজা কোথায় পরে নিয়ে আচ্ছা গরম হাতে রাখা যাচ্ছে না আলু দিলেই হবে আলু দিলেই হবে পিকনিক শেষ প্রায় শেষের পর্যায়ে এখন যা যা খাবার আছে মোটামুটি সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে আজকের মতন আপাতত পিকনিক এখানেই শেষ ব্লগটাও এখানেই শেষ করছি সো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা